আমাদের প্রতিদিনের নিত্যসঙ্গী এই ঘড়ি দেখে আমরা সময় নির্ধারণ করে থাকি। ঘড়িতে আমরা বিভিন্ন সময় অ্যালার্মও দিয়ে থাকি। অ্যালার্ম দেওয়ার ফলে কিন্তু নির্দিষ্ট সময় পর এটি বেজে ওঠে, আবার বিভিন্ন কারণেও কিন্তু এটি বেজে ওঠে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ঘড়ি কিভাবে শব্দ করে? আচ্ছা, এর ভিতর কি স্পিকার থাকে না অন্য কিছু? যদি স্পিকার থেকেই থাকে তাহলে এটি কত ছোট? এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পাওয়া যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বর্তমানে আপনারা আমার হাতে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন। এই ঘড়িটিকে মূলত আমি খুলবো। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু ঘড়িটি খুলে ফেললাম এবং ঘড়ির এই অংশে কিন্তু কোনো রকম স্পিকার জাতীয় কিছু দেখা যাচ্ছে না। চলুন এই অংশটিও খুলে দেখি যদি এর মধ্যে কিছু থাকে। আপনারা দেখতে পেলেন এই অংশটিও কিন্তু আমি খুলে ফেললাম, কিন্তু এখানেও কিন্তু কিছুই নেই। তাহলে ঘড়ির মূল কোন জিনিসটি শব্দ করে? চলুন এই প্রশ্নটির উত্তর দেওয়া যাক। তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি চাকতির মতো অংশ। এটাকেই মূলত ঘড়ির স্পিকার নামে ডাকা হয়, কিন্তু এটি কিন্তু সাধারণ স্পিকার নয়। এটি প্রচন্ড ভাইব্রেশনের মাধ্যমে শব্দ তৈরি করে। সাধারণ স্পিকারের মতো এটিতেও ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে, তবে সাধারণ স্পিকারের মতো এটি অতটা বড় হয় না, এটি খুবই ছোট হয়। যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমনই নিত্য নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।